যেই কিতাবের শিক্ষক আমার আল্লাহ, এই কিতাবের নাম হইল কালামুল্লাহ, পবিত্র কুরআন শরীফ। যেমন আল্লাহ পবিত্র কুরআনে নিজেই ঘোষণা দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন, অসীম দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। এখানে কোরআনের শিক্ষক হইলেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ যে কোরআন শিক্ষা দিলেন ছাত্রকে, এই নিয়ে তফসিরের কিতাবের মধ্যে মতানৈক্য আছে। একটা তফসির হইল ছাত্র হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে তার ফুরাডার অনুবাদ হবে দয়াময় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আল্লাহ হইলেন শিক্ষক, আমরা নবী হইলেন ছাত্র, আর পুস্তক হইল পবিত্র কোরআন শরীফ। রসুল ছাত্র, আল্লাহ হইলেন শিক্ষক। শিক্ষকের কিছু গুণ তখন লাগে। আল্লাহ যে শিক্ষক, আল্লাহর গুণ কি? আর রহমান, উনি দয়াল। যিনি ছাত্র আমাদের নবী, উনার গুণ হইল রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত। তাহলে আল্লাহর মধ্যে যেই গুণ, এই গুণটা আল্লাহর রসুলের মধ্যে আছে না নাই? আছে। শিক্ষক অনুযায়ী ছাত্র হয়। শিক্ষক যদি ভালো কোয়ালিটির হয়, তার দ্বারা ছাত্র ভালো হয়। তাহলে আমরা নবী যে আল্লাহর ছাত্র, কি পরিমাণ এলেম রসুল হাসিল করেছিলেন তার একটু আভাস আল্লাহর নবী এক হাদিসের মধ্যে প্রকাশ করেছেন। রসুল ফরমান, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রসুল বলেন, আমার আগে যত মানুষ ছিল, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের এলেম আল্লাহ আমারে দান করছে। আল্লাহর পরে তামাম জগতের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আমরা নবী। এখানে আমরা নবীর উস্তাদ দুনিয়ার কোনো মানুষ ছিলেন না। দুনিয়ার কোনো মানুষকে রসুলের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই। তার কারণ হইল আমরা নবী তো হইল সবচেয়ে বড় আল্লাহর পরে। এখন যদি দুনিয়ার কোনো মানুষকে নবীর শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে শিক্ষকের দাম বেশি হবে, নবীর দাম কম হবে। এখানে নবীর মান মর্যাদার উপরে যাতে কেউ না যাইতে পারে, আমরা নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষকে নির্ধারণ করা হয় নাই। আমরা নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। বোঝা আসছে জিনিসটা? সব নবীর শিক্ষকই আল্লাহ। নবীরা দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেন নাই। যা দিছে আল্লাহ তারারে দিছে। একটা ঘটনা শুনেন। হজরতে ঈসা আলাইহিস সালাম, উনি বাপ সারা দুনিয়াতে বৈধভাবে এসেছিলেন। আল্লাহ ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। উনি যখন ছোট, ওনার মার নাম ছিল মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম বলেন, ঈসা যখন আমার পেটের ভিতরে, তখন আমি শুনতাম ঈসা আমার পেটের ভিতরে আল্লাহর জিকির করত।
তসবিহ পাঠ করত। এবং মানুষ না থাকলে ঈসা পেটের ভিতর থেকে আমার সাথে কথাবার্তা বলতো। ঈসা আলাইহিস সালাম যখন মরিয়মের গর্ভে, ইয়াহিয়া আলাইহিস সালামও ছিলেন মরিয়মের গর্ভে। ইয়াহিয়ার আম্মা আর ঈসা নবীর আম্মা এরা দুজন ছিল একজনে আরেকজনের আপন বোন। একদিন ঈসা আলাইহিস সালামের মা গর্ভবতী অবস্থায় মরিয়মের কাছে গেছে, গিয়া বললেন, মরিয়ম, শরমের কথা, তোমার গর্ভে যেমন বাচ্চা আছে নাকি তা? মরিয়ম বলল, বোন, আমার গর্ভে যে বাচ্চা আছে তুমি বুঝলা কেমনে? তখন ইয়াহিয়ার মা বললেন, আমি বলছি কেমনে, আমার গর্ভে বাচ্চা আছে। আমি যখন তোমার সামনে এসে দাঁড়াইছি, আমি সরাসরি শুনছি আমার গর্ভের বাচ্চা তোমার গর্ভের বাচ্চারা সালাম করতেছে। তখন আমি বললাম তুমি গর্ভবতী। মরিয়ম বললেন, বোন, এ কথাটা কাহারো কাছে প্রকাশ করো না, আল্লাহ কুদরতিভাবে স্বামী ছাড়া আমাকে বাচ্চা দান করবে। তো ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, একটু বড় হওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করছে। মক্তবের কারি সাহেবরে বললেন যে আমার এই বাচ্চাটার আপনি লেখাপড়া শিক্ষা দিবেন। কারি সাহেব বললেন, ঠিক আছে, বাচ্চা দিয়ে যান। তখন কারি সাহেব ঈসা আলাইহিস সালামকে বললেন, তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আলিফ পড়ব পরে আগে বলেন আলিফের অর্থ কি? কারি সাহেব বললেন, বাবারে, এই প্রশ্ন তো কোনো ছাত্র আমারে এই জীবনে করছে না। তুই আজকে মাত্র মুক্তবে আইলে, আয়া তুই আমারে জিজ্ঞাস আলিফের অর্থ কি? আমি তো বাবা আলিফের অর্থ জানি না। তুমি কি আলিফের অর্থ জানো? ঈসা নবী বললেন, হ্যাঁ, আমি আলিফের অর্থ জানি। এই আলিফের অর্থটা ঈসা নবীর ব্রেইনের মধ্যে আল্লাহ সরাসরি দিয়া দিছে। এটা কোনো শিক্ষকের প্রয়োজন পড়ছে না। যেমন আল্লাহ অনেক মানুষকে সরাসরি কিছু এলেম দেয় স্কুল কলেজ ছাড়া। আমরার এলাকার মধ্যে এমনও সর্দার আছে, বেড়া জীবনও লেখাপড়া করছে না, নামটা সিগনেচার করতে পারে না, কিন্তু এবার সর্দারের বইলে তার কথাটা কেউ সহজে কাটিয়ে নিতে পারে না। আসেনি? ওই মনে আসেনি? সর্দারের জ্ঞানটা তারা কেটা দিছে? আল্লাহ দিছে। এটা কোনো স্কুল কলেজের মাধ্যমে তারা দিছে না। আমাদের দেশে বাবুই পাখি আছে, যে পাখিটার আমরা ফিয়ারি বলি। এটা তাল গাছের আগার মধ্যে বাসা বানা, খুব সুন্দর দোতলা বাসা। আপনাকে যদি বলা হয় তুমি এই ফিয়ারির একটা বাসা বানাও, আপনি জীবনও পারতেন না। তাহলে বাবুই পাখির মাথার মধ্যে বিজ্ঞানটা কে দিছে? আল্লাহ। এটা কোনো উস্তাদের মাধ্যমে আল্লাহ দেন নাই, আল্লাহ সরাসরি তার মাথার মধ্যে ঢুকাই দিছে। কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি একবার আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলাম ভারতের এক প্রদেশে। সেখানে গিয়ে দেখি বানরের বড় উদ্রব অত্যাচার। তখন সিদ্ধান্ত নিলাম বানর কিছু মেরালাম। তখন তিনি বাজার থেকে বিষ আর আটা ক্রয় করে আনছে। আয়না বিষ আর আটা মিশ্রিত করে রুটি বানাইয়া
যেখানে বানরের দল আইসা বসে সেখানে রুটিগুলো ছিত্রাইয়া দিয়া রাখছে। কারি তৈয়ব সাহেব বলেন, বিষ মিশানো রুটি বানর খাইব আর মরব। আমরা ঘরের ভিতরে বৈশা জানালা দিয়ে তাকাই রইলাম, দেখি বানর কোন সময় আসে। একটু পরে দেখা গেল 2-3টা বানর আসছে পরে এ বানরগুলো আইসা একটা রুটির কাছে আইসে না, না এ তারা যেন বসতাছি তারা মন্তব্য করতেছে যে এই জীবনে তো রুটি এমন সুন্দরভাবে কেউ তৈরি করে রাখছে না, আজকে যে রুটি এইভাবে সুন্দর করে বিছায় রাখছে এইগুলির মধ্যে একটা রহস্য আছে। সুবহানাল্লাহ জোরে কর। তখন তারা এই মন্তব্য করে চলে গেছে পাহাড়ে। কারি তৈয়ব সাহেব বলেন, একটু পরে প্রায় 12 থেকে 15টা বানর আসছে, বড় বড় বানর। এরা এসা গোল মিটিংয়ে বসছে। এরার আলোচনা তো এরা বুঝে, আমরা তো আর বুঝি না। একটা বানরে গিয়ে একটা রুটিরে নাক দিয়া শুংছে, সঙ্গে আইসা বসছে। আরেকটা বানরে গিয়ে একটা রুটিরে 2 ভাগ করছে, করে শুংছে, সঙ্গে আইসা বসছে। এই দুটা বানর বাকি বানরগুলির কি জানে বলছে, সবাই উঠতে মারছে দৌড় করে পাহাড়ের দিকে। একটা রুটিও হয়েছে না। কারি তৈয়ব সাহেব বললেন, আরে আমরা সালাকি হারা বুঝে লেছি। তা হোক, আমরা অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে দেখি প্রায় 60 থেকে 70টা বানর আসতেছে, প্রত্যেকের হাতে একটা করে গাছের ডাল, যেমন দাদারা মিছিল করবার লাগিয়েছে। এতগুলো বানর যদি একসাথে আক্রমণ করে দিলে মানুষ পারবো? আর সাথে সবগুলি বানর এসে এক জায়গাতে বসছে। আরেকটা বানরে গিয়া সব রুটিগুলি জমাইয়া এগুলি ভাগ কইরা প্রত্যেক বানরের হাতে একটা করে রুটি দিছে সমান সমান। বানরের দলে কি করছে, এই রুটির টুকরা খাইয়া ওই যে সাথে গাছের ডাল আনছেন, ডালের ফাতা চাবাই খাই নিছে, একটা বানরও মরছে না। অর্থাৎ বানরের মাথার মধ্যে আল্লাহ এই বিজ্ঞানটা দিয়া রাখছে, কোন সময় যদি তোরা বিষ খাই আলাস আর এই গাছের ফাতাটা চাবাই খাই আলাস, তোরা মরতে না। এই চিকিৎসা বিদ্যাটা বানরের মাথার মধ্যে আল্লাহ কোন কলেজের মাধ্যমে দিছে? কোন কলেজের মাধ্যমে দিছে? কোন ভার্সিটির মাধ্যমে দিছে? কোন প্রাইমারি স্কুলের মাধ্যমে দিছে? আল্লাহ সরাসরি বানরের মাথার মধ্যে এই বিদ্যা ঢুকাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, বস্তু জগতের যত নাম আছে সব আদম নবীর আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যা নাম আছে সব আদমকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন সরাসরি, কোন স্কুল কলেজ ভার্সিটি পুস্তকের মাধ্যমে না, ডাইরেক্ট আল্লাহ আদমের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। ওই আল্লাহ ঈসা নবীর মাথার ভিতরে আলিফের কি অর্থ, তার অর্থ ঢুকাইয়া দিছে। কারি সাহেব বললেন যে আমি তো আলিফের অর্থ জানি না, তুমি জানো? বলো হ্যাঁ আমি জানি। তো জানলে বাবা তুমি আলিফের অর্থটা বলো, তোমার কাছ থেকে আমি শিখব। তখন ঈসা নবী বললেন, ঠিক আছে, আমি আপনাকে আলিফের অর্থ শিক্ষা দিব আর আপনি শিক্ষা গ্রহণ করবেন। যে শিক্ষা দেয় এ হইল শিক্ষক, আর যে গ্রহণ করে সে হইল ছাত্র। তা আপনি দি বসে রয়েছেন শিক্ষকের চেয়ারও, আপনি এখান থেকে নামেন, আমাকে আমার জায়গাত বসবার সুযোগ দেন। বাধ্য ইয়াকার হিসাবে নামছে, আর ঈসা ছোট বাচ্চা গিয়া চেয়ারের মধ্যে বসছে।
বৈশা বললেন, কারি সাহেব, এখন থেকে আলিফের অর্থ আপনি শুনেন, আমি বয়ান করতেছি। আলিফ দ্বারা আল্লাহ ইঙ্গিত করছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আঙ্গুলটা যেমন, আলিফটা এমন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আল্লাহ যে এক, অনেক দলিল ঈসা আলাইহিস সালাম বয়ান করছেন। বয়ান করে বললেন এইগুলি হইল আলিফের অর্থ। কারি সাহেব বললেন, ঈসা তুমি যাওগা বাড়ি, আর কোনোদিন তুমি মুক্তবে আইসো না, তুমি বিদায় হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বাড়িতে গিয়া বললেন, মা মরিয়ম, কারি সাহেব হুজুর বলছে আমি আর যেন মুক্তবে না যাই। ফুট কেড়ে মাত্র তোমার আমি ভর্তি করছি, তোমার কি লেখাপড়া শেষ? লেখাপড়া শেষ না গেতে কারি সাহেব গিয়ে আপনি জিগাইয়া দেন। তবে উনি না করছে আমি যেন আর মুক্তবে না যাই। হজরতে মরিয়ম আলাইহিস সালাম কারি সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর আপনি বলে আমার ছেলে ঈসারে না করছেন? ও জি, আপনার ছেলেকে আমি না করছি, সে যেন মুক্তবের মধ্যে না আসে। মরিয়ম বললেন, হুজুর কারণ কি? তখন কারি সাহেব বললেন, কারণ এটাই, তোমার ছেলের যেই পরিমাণ এলেমের দরকার, এই পরিমাণ এলেম দিয়ে ওই আল্লাহ তার দুনিয়া পাঠাইছে। তারে ফরাইবার মতন ক্ষমতা কাহারও নাই। সুবহানাল্লাহ জোরে কর। আর-রহমান আল্লামাল কুরআন। রহমান দয়াময় আল্লাহ, অসীম দয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আমরা নবী কি দুনিয়ার কোনো মানুষের শিক্ষক, উস্তাদ, এ ছাত্র না, সরাসরি আল্লাহর ছাত্র? আল্লাহর ছাত্র। নবীর সবকটা আল্লাহ দিছিলেন কোনখানো? জান মক্কাতে একটা পাহাড় আছে জাবালে নূর, এই জাবালে নূরের গাতার ভিতরে আল্লাহ আমরা নবীরে কোরআন শরীফের সবক দিছিল। আপনি মোবাইল বন্ধ করে দেন, কথা কোনো ধরন নেই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ আমরা নবীকে সর্বপ্রথম একটা গাতার ভিতরে সবক দিছে। সবক দেওয়ার সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা রাসূলকে বলছিলেন, ইকরা, আপনি পাঠ করেন। নবী উত্তর দিছিলেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই। তখন জিবরাইলে আমরা নবীকে দইরে একটা চাপ দিছে। নবী বলছেন, আমার এমন কষ্ট হয়েছে, হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, আমার খুব কষ্ট হয়েছে এই চাপটা সহ্য করতে। চাপটা ছেড়ে দিয়ে জিবরাইল আবার বললেন, ইকরা, আপনি পাঠ করেন। নবী জানাইলেন, মা আনা বিকারিন, আমি পাঠক নয়। তখন জিবরাইলে আবার আমাকে ধরছে, দইরা চাপ দিছে, আমার কষ্ট হয়েছে। চাপটা ছেড়ে দিয়ে বলল, ইকরা। নবী আবার বললেন, মা আনা বিকারিন, আমি পাঠক নয়, পড়তে জানি না। তখন জিবরাইলে আবার চাপ দিছে। 3 নম্বরের চাপের পরে আল্লাহর রাসূল বলেন, এই 5টি আয়াত আমার মুখস্থ হয়ে গেছে। এখানে প্রশ্ন জাগে
জিব্রাইলের শরীর তো অনেক বড়, ঠিক না বেঠিক? ওনার 600 পাক আছে। প্রথম আসমান থেকে পৃথিবীতে আসতে এই দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা আসতে জিব্রাইলে একটা ফাঁক বাড়ি দিলই চলে। 500 বছর দূর থেকে আইসা পড়ে। এমন 600 ফাঁক আছে জিব্রাইলের শরীর রাত। এত বড় জিব্রাইলে নবীরে চাপ দিল 3 বার, নবী বাঁচলো কেমনে? ঠিক না বেটি? বাঁচবার তো কথা না। যেমন ফাড়ার উপরে ডিম রাখা শিল দিয়া যদি চেঁচা দেন, ডিমের যে অবস্থা, নবীর ওইবার কথা আছে এই অবস্থা, ঠিক না বেটি? নবী বাঁচলো কেমনে? 2 নম্বর প্রশ্ন, নবীকে কষ্ট দেওয়া হারাম। জিব্রাইলে 3টা চাপ দিছে, নবী বলছে আমার কষ্ট লাগছে। জিব্রাইলে নবীরে কষ্ট দিল কেন? নবীরে তো কষ্ট দেওয়া যায় না। প্রথম প্রশ্নের জবাব হইল যে নবী এত বড় চাপ সহ্য করে নিল কেমনে, বাঁচলো কেমনে? এই প্রশ্নের জবাব হইল জিব্রাইল আমরান নবীকে যখন চাপ দিছিল ওই সময় জিব্রাইল মানুষের রূপ ধারণ করছিল। আর ফিরিস্তা যখন মানুষের সুরত ধরে তখন তার গায়ে মানুষের শক্তি হয় তাকে। জিব্রাইলি শক্তি দিয়া নবীরে 3 বার চাপ দিছে না, মানবীয় শক্তি দিয়া চাপ দিছে, যার ফলে রসুল ইন্তেকাল করেন নাই। 2 নম্বর প্রশ্ন, রসুলকে কষ্ট দিলেন কেন? এই প্রশ্নের জবাব হইল জিব্রাইলে নিজে কষ্ট দিছে না, স্বয়ং আল্লাহর হুকুমে জিব্রাইলে চাপ দিছে, ঠিক না বেশি? এই চাপ জিব্রাইলে নিজে যদি দিত, নিজে মন করা যদি দিত, তাইলে চাপ দেওয়াটা জিব্রাইলের জন্য অপরাধ হইল। জিব্রাইলে মন গড়া চাপ দেন নাই, কার অর্ডারে দিছে? আল্লাহর অর্ডারে দিছে। আল্লাহ নবীর কষ্টটা দিল কি লাগি? ও ওহির বার বহন করার যোগ্যতা তৈরি করবার লাগে চাপটা দিছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এই 5টি আয়াতের সবক রসুলকে সর্বপ্রথম দিচ্ছে হেরা পর্বতের গুহা। এর দ্বারা আপনারা কি বুঝলেন? আমরা নবীরে সর্বপ্রথম আল্লাহ কোরআনের সবক দিছে। আমরাও যদি মুসলমান হইয়া থেকে আমরা বাচ্চাগুলির আগে কোরআনের সবক দেওয়ার লাগবে। যদি আপনার সন্তানকে যদি কোরআনের সবক না দেন, আপনার সন্তানকে যদি শিশুকালে ইসলাম না শিক্ষা স্কুলের মধ্যে দেন, তাহলে আপনি যেন আপনার সন্তানকে হত্যা করলেন। এমন হত্যা করলেন, জীবিত মানুষটারও হত্যা করলে যেই ভাব, এর চেয়ে বড় ক্ষতি করলেন সন্তানকে কোরআনের সবক আর ইসলামের সবক না দিয়া, ঠিক না? বটে জোরে কর। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন দরিদ্রতার ভয়ে সন্তানগুলিকে হত্যা করিও না। আরবের মুশরিকেরা সন্তানগুলি কি খাবে এই চিন্তা করে ছোটবেলা সন্তানগুলিরে তারা জীবিত দাফন করে লাইত। যে হালাল না হারাম? এটা হারাম। সন্তানগুলিরে জীবিত দাফন করে মেরে ফেলা যেমন এটা অন্যায়, নিজের সন্তানগুলিকে কোরআন শিক্ষা না দিয়া, ইসলাম শিক্ষা না দিয়া আধুনিক শিক্ষার মধ্যে ভর্তি করা এটাও হারাম। আগে তুমি মুসলমান হিসেবে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, তাকে আগে মুসলমান বানাইতে হবে, এরপরে তার স্কুলে দিতে হবে, কলেজে দিতে হবে, ভার্সিটিতে দিতে হবে, বিদেশ পাঠাইতে হবে। এরপরে যদি সে বিলাত থেকেও পাস করে আসে, ইনশাল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক না? বেরিয়ে জোরে কর। আমরা চরম ভুলের মধ্যে আছি। বলে হুজুর ফুলা তো কথা শুনে না, শুনবে না কেন আপনার কথা? এখানে প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ফরজ, নিজের সন্তানগুলি যখন বুঝে তখনই তারে কোরআনের মাদ্রাসায় ভর্তি করা, তখনই তারে মক্তবের মধ্যে ভর্তি করা। সে মক্তব পাশ করে সারলে, কোরআন শিক্ষা সারলে, ইসলামের মূল বিষয়গুলি বুঝা সারলে
তখন তারা হয়তো মাদ্রাসাতে দেন, আর নাহলে স্কুল কলেজে দেন, মরণ পর্যন্ত সহি শুদ্ধভাবে ইসলামের উপরে চলার একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক না বেদিক? সন্তানটা একটু বড় হয়েছে, ওরে কিন্টার গার্ডেনে দিছেন, কিন্টার গার্ডেনের মধ্যে কোনো কোরআন পড়ানো হয় না, পড়াইলেও এটার মধ্যে গুরুত্ব নাই। ঠিক না বেঠিক? ইসলামিয়াত পড়ানো হয় না, পড়ানো হইলেও তার মধ্যে গুরুত্ব নাই। আপনি ছেলেটারে জব করে লিছেন, তার রুহানি জগতে তার আপনি মৃত্যু দিয়া দিছেন। ঠিক না বেঠিক? জোরে আপনি কি মনে করছেন আমার ছেলেরা কোরআনের সবক না দিয়া, ইসলামের সবক না দিয়া, ডাইরেক্ট স্কুলে ফালাইয়া বড় শিক্ষিত বানাইয়া হেরে আমি বড় বড় টাকার চাকরি লইয়া দেবো আর আপনার রুজু করে খাওয়াইব? কেরে এই ভূতের আশা করেন কি লেগে? আপনার রিজিক আল্লাহ লিখে রাখছে না। ঠিক না বেরিক? জোরে কর। আপনার যে রিজিক আপনি খাবেন, আপনার ছেলের রিজিক ছেলে খাইব, মেয়ের রিজিক মেয়ে খাইব, যার যার রিজিক আল্লাহ আলাদা আলাদা ভাবে বন্টন করে লেছে। ঠিক না বেরিক? জোরে কর। কাজে ছেলে বড় বড় চাকরি করে মোটা অঙ্কের টাকা দিব এই আশায় তারা শিশুকাল থেকে কোরআন থেকে বঞ্চিত রাখলেন, মক্তব থেকে বঞ্চিত রাখলেন, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত রাখলেন। আপনি কিন্তু ছেলেটারে জব করে লেছেন। ঠিক না বেটি? জোরে কর। তাহলে আল্লাহ তাআলা আমরা নবীকে সর্বপ্রথম কোরআন শরীফ সবক দিছে। এই কোরআনের চেয়ে দামি আর কোন কিতাব জগতে নাই। আছে? যদি থাকতো ওই কিতাবই রসুলকে আল্লাহ সবক দিত। আল্লাহ যখন সর্বপ্রথম কোরআনের সবক দিছে, আল্লাহ ইঙ্গিত করছে না, সরাসরি জানাই দিচ্ছে, এই বিশ্বের মুসলমান, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি কিতাব হলো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ, জোরে কর। এইখানে সকালবেলার যে মক্তব, আমরা তো বুখারী শরীফ পড়ি, এখন বর্তমানে পড়াই। বুখারী শরীফের মধ্যে মক্তবের পড়া মাঝে মধ্যে পাওয়া যায় না? পাওয়া যায়। মক্তবের পড়া এটা এমন একটা সুন্দর পড়া, কেউ যদি শুধু মক্তবটা বালা করে পড়ে এরপরে নাও পড়ে, ইনশাআল্লাহ সহিষ্ণুভাবে সে নামাজ পড়তে পারবে। ঠিক না বেরিক? জোরে কর। সহিষ্ণুভাবে নামাজ পড়তে পারবো, উজু করতে পারবো, তৈমুম করতে পারবো, গোসল করতে পারবো, রোজা রাখতে পারবো, সব সে শিখতে পারবো, সব করতে পারবো যদি মক্তবের পড়াটা যদি তার শিক্ষা থাকে। ঠিক না বেরিক? জোরে কর। এইখানে আপনারা সকালবেলার মক্তব হইতেছি কিনা, যারে মক্তবের দায়িত্ব দিচ্ছেন হে ফরাইতেছি কিনা, খালি বেড়া মাসে 3 কাপ চা খাওয়ালি বেড়া ভালো হয়ে যাবে, এমন করলাম করেন না। এদের চা খাওয়াইতেছে, আমার আসল কাম ঠিক আছে নি? আমার বাচ্চাগুলির মক্তব পড়াইতেছি নি? আমার বাচ্চাগুলি কোরআন কতটুক পড়তেছে? আমার বাচ্চাগুলি কটা হাদিস মুখস্থ করছে? এটা ইমাম সাহেব জিজ্ঞাসা লাগবো যে আপনি কি পরিমাণ মহব্বত মেহনত করছেন আপনার বাচ্চার পিছনে। ঠিক না বেটি? 2 কাপ চা আর 3টা ফান খাওয়াই দিলে ইমাম সাহেব খুব ভালো করছে, আর মুক্তব করলাম গান করে লেছে। জুড়ে গোনা গেলে কি মক্তবরে গান করে লেছে, বেটা যে চা খাওয়া বেটা ভালো হয়েছে গা, বেটা যে চা খাওয়া এটার পিছনে রহস্য আছে, বেটা যে ফান খাওয়া এটার পিছনে রহস্য আছে। ঠিক না বেটি? জুড়ে কর। আপনারা গাইডেন সুচ্চারও থাকতে হইব আমার মক্তবের ফরাটা কি পরিমাণ চলছে। ঠিক না বেটি? জোরে কর। আপনারা যারা মক্তবে ছোটবেলা পড়ছেন না আর কোরআন শরীফ পড়তে পারবেন? এখন মেহনত করলে কোরআন শরীফ শিখতে পারবেন। এই যে নামাজ পড়তেছেন কেমনে পড়তেছেন? মনে যেমন সেমনি পড়তেছেন। আর যারা মক্তবে পড়ছে এরা সহি শুদ্ধভাবে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে। ঠিক না বেটি? জোরে কর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ কান। এখন আপনারা যাদের বাচ্চা কাচ্চা আছে, আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার বাচ্চার সিনার ভিতরে তুমি কোরআন ঢুকাইয়া দাও,
আমার বাচ্চার সিনার ভিতরে তুমি ইসলাম ঢুকাইয়া দাও, ঠিক না বেটি? আমার বাচ্চাটারে ইসলামী ব্যান্ডের বাচ্চা বানাও, তারা জাহান্নামের লাকড়ি তুমি বানাও না। মা বাবার জন্য অবশ্য জরুরি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ঠিক না বেটি? জোরে। এবং আল্লাহর কাছে যখন সন্তান চাবেন এইভাবে চাইবেন না যে আল্লাহ আমার সন্তান দেন, চাইবেন এইভাবে যে আল্লাহ আমার আপনি আলেম সন্তান দেন, নেককার সন্তান দেন, আল্লাহওয়ালা সন্তান আমার দান করেন। আল্লাহওয়ালা সন্তান যদি না হতো এই সন্তানের কোনো দরকারই নাই, ঠিক না বেটি? এই গাঞ্জাখোর সন্তানের কোনো দরকার আছে? মদখোর সন্তানের কোনো দরকার আছে? জুয়াখোর সন্তানের কোনো দরকার আছে? এই সন্তান হন থেকে না হওনি বলা। এই কারণে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনার বয়স যখন প্রায় ৯৫ বছর, তখন উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আমি যেই বংশের মধ্যে জন্ম নেছি, আমারে যে দায়িত্ব দিয়ে আপনি পাঠাইছেন দিন মানুষের কাছে পৌঁছায় দেওয়া, আমি মারা গেলে এই দায়িত্ব পালন করবে এমন একটা লোক আমার বংশের মধ্যে নাই। কাজে আমার এমন একটা ছেলে দেন, যেই ছেলেটা আমি মারা দেওয়ার পরে এই দিনটা মানুষের কাছে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ জোরে কর। তাইলে জাকেরা নবী আল্লাহর কাছে সন্তান চাইছে কেন? দিন মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আলেম সন্তান চাইছে। আর আমরা সন্তান চাই যে আল্লাহ, একটা বাড়ি বানাইছি, ৮-১০ খানি ক্ষেত কিনছি, আমার কোনো সন্তান নাতি নাই, যদি তুমি সন্তান না দাও তো আমার সম্পদ কাওয়া কুত্তা খাইব। যেমন আমরা নিয়তরা, আমার সম্পদ কাওয়া কুত্তা খাইব, আমার একটা কানা ফুতুলে তো আমি মরলে তো মনিগুলির মালিক হয়ে থাকে। এই হলো আমরা নিয়তরা। হুজুরে কোনো গেলে কি? আর জাকারিয়া নবী কইতেছে আমার এমন একটা সন্তান দেন, আমি মারা যাওয়ার পরে আমার যে দায়িত্ব দিয়েছিলেন তবলিগ করবার লাগি, এই তবলিগটা যেন আমার ছেলেও করতে পারে। সুবহানাল্লাহ। উনি দরখাস্তটা করছিলেন ১৯৫ বছর বয়সে। আবার উনির বিবি ছিলেন বাঞ্জা। বিবি কি ছিলেন? বাঞ্জা, মানে বাচ্চা দেওয়ার মতন কোনো যোগ্যতা নাই। এরপরও উনি একবার মরিয়মের গড় গিয়া দেখছিলেন আল্লাহ সিজন চারা ফল দিয়া মরিয়মের গড়টারে ভরপুর করে রাখছে। সুবহানাল্লাহ জোরে কর। তখন জাকারিয়া নবীর একই হয়ে গেছে গা, আল্লাহ যদি একটা মহিলারে সিজন চারা ফল দিতারে, আমারও বুড়া বয়সে আর বিবিরে বাঞ্জার একটা সন্তান দিত। তখন তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া শেষ রাত্রে নামাজ পড়ছে, যে বাইতুল মুকাদ্দাস হন ইহুদিদের দখলে আছে। ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান ইহুদিরা মাইরা লাইছে বর্তমানে, ঠিক না বেঠিক? ফিলিস্তিন ইহুদিদের দখলে। ভারতের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে। এই সবগুলি হইল মুসলমানদের পাপের ফলাফল, ঠিক না বেঠিক? জোরে কর। এগুলি হলো আমরা পাপের সাজা। আনলে ২০০ কোটি মুসলমান পৃথিবীতে থাকতে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইবার ক্ষমতা নাই, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস দখল করবার ক্ষমতা নাই। ২০০ কোটি মুসলমান থাকতে কেন বেঈমানরা সাহস পাইল? আমরা পাপের কারণে আমরা ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে ফরমান, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, এই পৃথিবীর মুসলমানের দল, তোরার উপরে যা বিপদ আয়ে সবগুলি বিপদ তোরার পাপের কারণে আগে। নাউজুবিল্লাহ জোরে কর। যেমন আমরা একটা কথা বলে থাকি, পাপে বাফরো সারেন না, পাপে বাফরো সারেন। আপনি যদি করে আটলান্টিক মহাসাগরের নিচে গিয়া পাপ করবেন, এই পাপের একটা সাজা দুনিয়াতে বুক করে দেওয়া লাগবে। আপনি সাজা হইব দুনিয়াতে, আখেরাতেও সাজা হইব। আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলে দিয়েছেন,
তোমরার উপরে যত বিপদ আসে প্রত্যেকটি বিপদ তোমরার পাপের কারণে আসে। অন্য আয়াত আল্লাহ ফরমান, মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, মানুষ যখন পাপে লিপ্ত হয়, তখন আল্লাহ 3 প্রকারের সাজা দেয়। কয় প্রকারে? দেখেন আল্লাহ কি কয়। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। মানুষ যখন পাপে লিপ্ত হয় আল্লাহ 3 ধরনের সাজা দেয়। কোন সময় সাজা দেয় উপর থেকে, কোন সময় সাজা দেয় নিচের থেকে, কোন সময় নিজেদের মধ্যে দলাদলি লাগায়া ফিরাফিরি লাগায়া সাজার ব্যবস্থা করে দেয়। ঠিক না বেটি? আচ্ছা, 3টা সাজার কথা একটু শুনেন। আল্লাহ উপর থেকেও সাজা দেয়, নিচের থেকেও সাজা দেয়। উপরের সাজার তফসির হলো 2টা, নিচের সাজার তফসির 2টা। উপরের সাজার এক তফসির হলো অতীতকালের বহু জাতিকে আল্লাহ উপর থেকে সাজা দিয়া ধ্বংস করে দিয়েছে। যেমন নূহ নবীর কওম যখন আল্লাহর অবাধ্য হয়ে গেছে, প্লাবনের মতন বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীর কওমরে ধ্বংস করে দিয়েছে। বৃষ্টি যার ছিল উপর থেকে না নিচের থেকে? উপর থেকে। তেমনি ভাবে কওমে সামুদ, কওমে আদ, এরা যখন আল্লাহর অবাধ্য হলো, তখন আসমান থেকে তুফান ফাটায়া আরেক দল দিয়ে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা মিসমার করে দিয়েছে। উপরের সাজা। আরেকটা উপরের সাজা, আপনারা জানেন ইয়ামানের এক বাদশা ছিল আব্রাহা। সে দেখল যে কাবাগর জিয়ারত করার লাগে সবাই যা, হের লাগছে হিংসা। হে নিজে একটা কাবাগর তৈরি করছে ইয়ামান দেশে, দিয়া মানুষকে দাওয়াত করতে যে আপনারা আর কাবাগরও যাই না, আমার কাবা তাই জিয়ারত করবার লাগে। আচ্ছা, হের কাবার মধ্যে কেউ যাইব? যেত না। এক মুসলমানের লাগছে সেট, হে এই ইয়ামানের বাদশাহ আব্রাহার কাবাগরের ভিতরে গিয়ে ফায়খানা করে দিছে। হে গিয়া আল্লাহ আমার কাবার গর দিয়ে ফায়খানা করে দিছে। তখন এর রাগ আসে, তখন সে সিদ্ধান্ত নিল আমি মক্কার কাবাগর ভাঙ্গা সুরমার করল। তখন সে হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে, আল্লাহর ঘর সে ভেঙ্গে চুরমার করে দিবে। তৎকালীন সময়ে কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। উনি ছিলেন মক্কার বড় সর্দার এবং কাবাগরের মুতাওয়াল্লি। এই আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহার লোকেরা নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের শরীরের মধ্যে আল্লাহ এমন একটা প্রভাব দিছিল যে ওই উনারে দেখত, শ্রদ্ধা করত এবং ভয় করত। আব্দুল মুত্তালিব ওনার উট নিয়ে গেছে, খবর পাইয়া আব্রাহার কাছে গেছে। ওই সময় আব্রাহা যে চেয়ারের মধ্যে বসা ছিল, আব্দুল মুত্তালিবের দিকটা চেয়ার থেকে নেমে গেছে। তখন আব্দুল মুত্তালিবরে জিগাইল, আপনি কেন আসছেন? আব্দুল মুত্তালিব বললেন, আপনার লোকেরা আমার 200 উট নিয়ে আসছে, চুরি করে উটগুলি উদ্ধার করার জন্য আসছে। তখন আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব, আমি মনে করছিলাম যে আমি যে কাবাগর ভাঙবার লেগে আসছি, এই ব্যাপারে বুঝি তুমি আমার কাছে চাইবা আমি যাতে কাবাগর না ভাঙি। তুমি দি তোমার মালের দরখাস্ত করতলা, কাবার কথা দিয়ে কিচ্ছু কইলা না। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন, আনা রব্বুল ইবিল, হে আব্রা, আমি হইলাম উটের মালিক আর আল্লাহ হইল কাবার মালিক। যে মালিক আনা সাফারিট, আমি আমার উড়ের লাগিয়েছি, আর যে আল্লাহর কাবা, এই আল্লাহ কাবা রক্ষার ব্যবস্থা করবো, আমার কোনো কিছু করার দরকার নাই, আমার উট দালাও। তখন আব্রাহা 200 উট দিয়া দিছে আব্দুল মুত্তালিবকে।
ওই সময় আব্দুল মুত্তালিব এই 200 উট কাবা ঘরের জন্য মান্নত মেনে লেছে। না মক্কার লোকগুলিরে বলল, চলো, যে হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ভাঙবার জন্য, তাদের সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না, আমরা পাহাড়ের উপরে যাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করব। তখন আব্দুল মুত্তালিব মক্কার সর্দার মাতাব্বর জনগণকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন, গিয়া বললেন, আল্লাহ, আমনে কাবা ঘরের মালিক, আবরা আসছে কাবা ঘর ভাঙার জন্য, আমনে কাবা ঘর রক্ষা করার ব্যবস্থা করেন, আমরা এর সাথে মোকাবেলা করিয়া পারব না। যখন আব্দুল মুত্তালিবে দোয়া করছে, এই ঘটনাটা ঘটছিল আমরা নবী জন্মগ্রহণ করার 50 দিন আগে, অথবা 50 দিন আগের ঘটনা এটা। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করছে, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যখন অগ্রসর হচ্ছিল কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য, তখন আল্লাহ আসমানের উপর থেকে ছোট্ট ছোট্ট পাখি ফাড়াইয়া দিছে। ঠিক না বেটি? এই পাখিগুলির মুখের মধ্যে ছিল ছোট ছোট কঙ্কর। পাখি যখন কঙ্কর গুলি ছাড়ত, সাথে সাথে যার উপরে পড়তো সাথে সাথে ধ্বংস হয়ে যেত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে আব্রাহার বাহিনীর আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই গজবটা ছিল উপরের দিক থেকে। ঠিক না বেটি? তাহলে ফাঁপ করলে সাজা আয়েনি, আরো জোরে কর। ফাঁপ করলে উপর থেকে সাজা আয়ে, ফাঁপ করলে নিচের থেকেও সাজা আয়ে। যেমন কারণ আল্লাহ ধ্বংস করছিল মাটি দিয়া, মাটি দিয়ে কইছে আরে দর, কারণ সাথে সাথে মাটি কারণ ধরে নিয়েছে। এখনো কারণ মাটির নিচে যাইতে আছে। ঠিক না বেটি? ফাঁপ করলে আরেকটা সাজা আছে, মানুষ যখন পাপে লিপ্ত হয় নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করে দেয়, তখন এক দলে আরেক দলে আক্রমণ করে, মারে ফিদে অত্যাচার করে। আল্লাহ কই দিল তোরার ফাঁপের সাজা। নাউজুবিল্লাহ জোরে কর। বলেন তো আমরা মুসলমানের মধ্যে হন এক দল না বহু দল? বহু দল। নবীর যুগে মুসলমানের মধ্যে ক দল আছে? এক দল। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যারা পড়ছে তারা সবাই হলো এক দল, আর যারা কালেমা পড়ছে না বেঈমানরা ছিল এক দল। শুধু দুইটা দল আছে, কাফের আর মুসলমান। আর এখন মুসলমানের ভিতরে হাজার হাজার দল। ঠিক না বেরিক? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে। মুসলমানের দলাদলি আর শেষ হইতো না, ওয়াজ করলে কোনো কাম হইতো না। এই দলাদলি শেষ হওয়ার জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাম আইতাছে। কিয়ামতের আগে ইমাম মাহাদি আসবে। ওই সময় সারা দুনিয়ার মানুষ আবার দুই দলে বিভক্ত হয়ে যাবে। কালেমাওয়ালারা হবে এক দল, আর কাফিররা হবে আরেক দল। ওই দিন মুসলমানের মধ্যে আর কোনো দলাদলি থাকবে না। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। সারা বিশ্বের মধ্যে খেলাফত কায়েম করবে ইমাম মাহাদি আলাইহিস সালাম। ইমাম মাহাদি আলাইহিস সালাম যা আসবে কথা সত্য নেই। ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন দুনিয়ার মানুষগুলিরে সৎ পথে পরিচালনা করে একটা শান্তির হাওয়া চালাইবে, তখন আসবে দাজ্জাল। দাজ্জাল আয়া দুনিয়ার মানুষকে আবার গুমরা করতে থাকবে। আর দাজ্জাল এমন ক্ষমতা দিবে, এ মানুষ মাইরা কইব তুই জিতাও, সাথে সাথে যেতে হয়ে যাবে। এই কারণে অলৌকিক ঘটনা দেখাইলে আল্লাহর ওলি কথা জীবনও বিশ্বাস করেন না। অলৌকিক ঘটনা ওলির আলামত না। অলির আলামত হলো দেহ লোকটা গুনাহ করে না, গুনাহ থেকে দূরে থাকে। লোকটা যদি গুনাহ থেকে দূরে থাকে সে হইল আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? দূরে কর। আর গুনাহ যদি করে আল্লাহর কসম খাইয়া পেলাম সে ওলির অন্তর্ভুক্ত না, সে ওলির অন্তর্ভুক্ত
ওকে ফাতা ফাতা যদি দেখা যা এটারে শয়তানই বলতে হবে, ঠিক না বেটি? পানি দিয়া যদি একটা জায়গা শয়তানই বলতে হবে, আকাশ পথে যদি একটা জায়গা শয়তানই বলতে হবে। কারণ আল্লাহর ওলির চিননের 1 নম্বর আলামত হলো দেহ গুনাহ করে না করে না। যদি গুনাহ করে সে আল্লাহর ওলি, ঠিক না বেটি? জুড়ে কর, আরো জুড়ে। অলৌকিক ঘটনা দেখালে যদি অলি হতে দাজ্জাল 1 নম্বরের অলি কর লাগবো, যারা এই বেটা মানুষ মাইরা জেতা করে লিব। দাজ্জালে বলবে বৃষ্টি নাম, সাথে সাথে বৃষ্টি নেমে যাবো গা। আউযুবিল্লাহ জুড়ে কর। মদিনার এক মুমিন, পাক্কা মুমিন দাজ্জালের কাছে যাবে। দাজ্জাল বলবে তুই আমার আল্লাহ হিসেবে বিশ্বাস কর। মুমিন বলবে না, তোরে আমি আল্লাহ কেড়ে বিশ্বাস করতাম, তুই কানা, আর আমার আল্লাহ তো কানা না, তোরে কেড়ে বিশ্বাস করতাম। তখন দাজ্জালে মুমিনরে কতল করবে, ওরা তার লাশটারে 2 টুকরা করিয়া বলবে যে এই লাশ তুই যেতে হয়ে জিজ্ঞার সাথে সাথে যেতে হয়ে যাব। তখন দাজ্জালে বলবে দেখছ তোরা আমি হত্যা করছি, আবার তোরে জিতা করছি, বিশ্বাস কর আমি যে আল্লাহর ওলি। তখন মুমিনে বলবে এখন থেকে ভালো করে বিশ্বাস হচ্ছে তুই যে দাজ্জাল। কেমনে? আমার নবী বইলা গেছে দাজ্জাল এমন ক্ষমতা দিব মানুষ মেরে যেটা করতাম, আর তুইও আমার মেরে যেটা করছ। এই কানার ঘরে কানা, তুই দাজ্জাল, তুই কাফের, তুই বেঈমান, তোর উপর আমি মেনে আনতাম। দাজ্জালের ক্ষমতা থাকবে কি থাকবে না? দাজ্জাল ওলি কোন যাব? আরো জোরে কন। তাবিজ দিলে রূপ বলো, তাই ওলি কোন যাব? হিন্দু বেটাও তো তাবিজ দিলে রূপ বলো, হিন্দু বেটার কোন গাম না আল্লাহর ওলি। আমরা শাহবাজপুরের উমুনি ডাক্তার এক হিন্দু বেটা আছি না? আমরা যে সময় অত বড় আমরা শরীরের মধ্যে ফাইনা গোড়া বাড়লে এই বেটা জারত, হিন্দু বেটা জারলে গুড়া বলে দিত। এই বেটা আবার তাবিজও দিত, ঝাড় ফুক করত, সুরাই আসিন বেড়ার মুখস্থ ছিল। উমুনি আল্লাহর ওলি আসিন না? কিতা আছি কাফের, ঠিক না? বিদিক জোরে কর। এলে তাবিজ দিলে কাজ এটা ওলির আলামত না। তুমি দেও হে গুনাহ করে না করে না, যদি গুনাহ করে সে আল্লাহর ওলি না। কারণ আল্লাহ গুনারে বলা হয় না, আর আল্লাহর বন্ধু যারা হেরাও গুনারে বলা হইতো না, ঠিক না? বিদিক জোরে কর। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি যারা, এরার কোনো ভয় নাই, এরার কোনো টেনশন নাই। তখন এখানে প্রশ্ন জাগে, আল্লাহ তো কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমরা আল্লাহকে ভয় করে। তা আলেমরা তো আল্লাহর ওলি, তেহারা আল্লাহ যদি বই করে তে আলেমরা তো ওলিরা বই না, এটার অর্থ কি? এটার অর্থ হইল ওলি আউলিয়া যারা, তারা দুনিয়া নিয়া ভয়ও করে না, টেনশনও করে না। দুনিয়া আইলে আইলো, গেলে গেল, কোনো চিন্তা নাই আমার আখেরাত যদি ঠিক থাকে, ঠিক না বেটি? আউলিয়াদের যত চিন্তা আখেরাত নিয়া, যত টেনশন আখেরাত নিয়া, দুনিয়া নিয়া তাদের কোনো টেনশন নাই। দুনিয়া গেলে গেল গা। একটা উদাহরণ শুনেন, আপনি সুলফুরের বাজারও গেছেন, এক পকেটের মধ্যে 1 লক্ষ টাকা, আর এক পকেটের মধ্যে হলো 5 টাকা। গেছেন সুলফুরের বাজারও গিয়া, যে পকেটে 5 টাকা হাত দিয়া দেখেন যে টাকাটা চুরে লয়ে গেছে, 5 টাকা লয়ে গেছে। তখন দিল্লা মুরসাবার জারি 1 লাখ টাকা নিয়ে নিচে গা, আড্ডা দেখেন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা। তখন আমরা খুশি নেবে যা তোর 5 টাকা গেলে গেছে, আমার 1 লাখ টাকা তো রয়েছে। তদ্রুপ আল্লাহওয়ালাদের দুনিয়া সব গেলে গাও, তারা খুশি আখেরাত যদি ঠিক থাকে, ঠিক না? বিদিক জোরে কর, আরো জোরে কর। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার একটা আলেম সন্তান দেন। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন, আপনাকে আমি একটা আলেম সন্তানের ব্যবস্থা করে দিয়া লাইছি। সুবহানাল্লাহ, জোরে কর।
আরো জোরে। আপনারা যে আল্লাহর কাছে সন্তান চাইবেন, উদ্দেশ্যটা আগে ঠিক করেন। আপনার বাড়ির মালিক হবার লাগি, আপনার ক্ষেতের মালিক হবার লাগি, আপনার গাড়ির মালিক হবার লাগি, আপনি সন্তান দিয়া আশা করবেন আমার সন্তান যেন আমার নবীর দ্বীনটারে প্রচার করতে পারে। ঠিক না বেদিক জোরে কর। এই আশা নিয়ে আল্লাহর কাছে সন্তান চাইতে। যাক, আমরা মুসলমান হিসেবে আমাদের সন্তানগুলির আগে কোরআন শিক্ষা দেওয়া লাগবো। ঠিক আছে, তাকে আগে ইসলাম শিক্ষা দিতেইব। আল্লাহ কোরআনে বলছে, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আওলাদগুলিরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওলাদরে জাহান্নামের আগুন থেকে বাঁচান কেমনে? দিন শিক্ষা দেওয়া। কি করো? দিন শিক্ষা দাও। কি করলে জাহান্নামে যাইব, কি করলে জাহান্নাম থেকে বাঁচতে হইতে তার আগে শিক্ষা দিতেই। ঠিক না বেটি? তা আমাদের এই এলাকার যে মক্তবগুলি আছে, এইগুলির প্রতি খুব জোর মেহনত আমরা চালাইতে হইব। গার্জেনরা সচেতন থাকতে হইব। প্রয়োজনে মক্তবের হুজুরের বেতন বাড়াইতে হইব। ঠিক না বেটি? আমরা এলাকার মধ্যে মনোমানুষ আছে, বাচ্চারা বাংলা পড়াইতেছে, মাসে 2000 টাকা দিতেছে প্রাইভেট। তো আসিনি। একজন টিচারে তার অঙ্ক শিখাইতেছে, বাংলা শিখাইতেছে, ইংরেজি শিখাইতেছে, মাসে করে নতুন 2000 টাকার 1000 টাকার নোট 2টা জ্বালাইছে, কোনো পুরানি নাই। এই বাচ্চারে কথার কথা ফরাইয়া যদি 2000 মাসে দিতে রে, কোরআন ফরাইলে হিবারে রে 100 টাকা দিলে অসুবিধাটা কিতা? ঠিক না বিদিক জোরে কর। আর আল্লাহর কি ইনচাপ আল্লাহ আমরা দিছে, দুনিয়ার সব জিনিসের দাম বাড়ে, কিন্তু ইমামের বেতন বাড়ে না। ইমামে বেতন বাড়াইবার কথা কইলে ভাল লাইলা, আর হস্তা ইমাম রাখে দে। আরে হস্তা ইমাম যে রাখবা, হের ফিতে নামাজ চলো তো তোমার নামাজ দিব বরবাদ হইয়া। ঠিক না বিদিক জোরে কর। এক মসজিদের ওই কুমুটির হেরা ইমাম রাহে, কিন্তু ইমামের বেতন দেয় না। 2 মাস হয়ে সারলে কবিতা কর না, আমরা বেতন দিতাম না, আমরা অন্য হলো যাই না। এইভাবে 2 মাস 1 মাস পরাইয়া ইমামরে বিদায় দিলা, বেতন আর দেয় না। আবার ঘোষণা দিচ্ছে আমরা নতুন ইমাম নেমু, হেরার মতন আরেক বাটফার ইমাম গেছে, গিয়া আমি তাহম তুমি যে থাকবা, আমরা বেতন কিন্তু দিব 6 মাস পরে। ও ঠিক আছে, আমার 6 মাস পরে একসাথে বেতন দিব, তো একসাথে দিলাম টেয়ার ফুটলাটা। ঠিক আছে, 6 মাস বেড়া নামাজ পড়াইছে। 6 মাস পরে কুমুটিরে কইল যে আমার বেতন দিতেন। কুমুটিরা কইল, বাবারে আমরা তো বেতন দেওয়ানোর কোনো অভ্যাসই নাই। ওইটাকে দেখুন 6 মাস নামাজ পড়াইলেন, বেতন দিতেন না, কোনো বেতন দিতাম না। ইমাম সাহেবকে বাতিজার ফল, আমিও 6 মাস তার উজু সারা নামাজ পড়াইছি। কমিটুকু আল্লাহ হয়তো গুজব করে লিছে, সস্তাদারি ইমাম লেইতা করব, ভুল নামাজ পড়াইব, নামাজ হইতো না। ঠিক না বেদিক জোরে কর। ইমাম রাখতে হবে বিজ্ঞ একজন আলেম, যে সম্পূর্ণ মাসলা মাসাইলের জবাব দিতে পারে, এমন একজন ইমাম রাখতে হবে। ঠিক না বেদিক জোরে কর। আরো জোরে কর। আগে 1 কেজি পেঁয়াজ কত আছে? একটু বসতে তো ওহন কত? তখন যদি ইমামের বেতন আগের মতন 4000 রাখেন, এইবারে পেঁয়াজ কিনবো কেমনে? বেশে বানি। এখানে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, ইমামের বেতন যা বাড়াইবেন আপনারা লাভ হইব। সে মেহনত করবে আপনার বাচ্চার পিছনে। ঠিক না বেটি? আর বেতন যখন আপনি দিতে সাইমসাইমি করবেন, দূর হইতেন ফরম হইতে করতাম। ঠিক না কথাটা? ইমাম, যোগ্য ইমাম রাখতে হইব প্রত্যেকটি মসজিদের মধ্যে। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে কোরআন শিক্ষা দিচ্ছে হেরা পর্বতের গাতার ভিতরে। সুবহানাল্লাহ। এই গাতাটা এখনো আছে, গাতার ভিতরে 5টা আয়াত এখনো লেখা আছে। জাবালে নূর, হেরা পর্বতের গা। তাহলে যারা নাকি কোরআনের সবক নিছে, আল্লাহর রসুলের সাথে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে। কারণ নবীও কোরআনের ছাত্র, আপনি হয়েছেন কোরআনের ছাত্র। নবীর সাথে একটা সম্পর্ক হয়েছে না? হয়ে গেছে।
কাজে আপনারা আপনাদের বাচ্চাগুলিরা কষ্ট করে হইলো এরা কোরআন শরীফ কেন শিখাইতে ইসলাম শিখাইতে এরপর আপনার যা ইচ্ছে তা পড়াবেন। মনে করেন আপনি যদি খালি ফেটে একটা ফিয়াজ যদি সাবাইয়া খায় আল্লাহ আইন, এরপরে যদি ভালো করে নাস্তা করেন ডেক দিলে ফিয়াজের গ্রামে বেরিয়ে, ঠিক না? অথচ ফিয়াজ পইরা রয়েছে সব খানার নিচে, কিন্তু ডেক দিলে ফিয়াজের গ্রাম বাইর। ঠিক তেমনি ভাবে আমরা বাচ্চাগুলির শিশুকালে যখন কোরআন শিক্ষা দেব, ইসলাম শিক্ষা দেব, এরপরে যা কিছু সে শিক্ষা করবে, কিন্তু ডেক দিলে ইসলামের গ্রাম বাইরিব, কোরআনের গ্রাম বাইরে হবে। ঠিক না বেদিক জোরে কর। আর যে ঢাকা বসে বসে নাস্তিকের দল কোরআনের বিরুদ্ধে ক, ইসলামের বিরুদ্ধে ক, শিশুকালের আর মা বাবার কোরআনের নূর অন্তরে ঢুকাইছে না, এখানে কোরআনের বিরুদ্ধে ক, এই কারণে ইসলামের বিরুদ্ধে ক। হযরতে ঈসা আলাইহিস সালাম উনি একটা গুরুস্থানের পরে দিয়ে যাইতেছে, শুনেন, দেহে একটা কবরের মধ্যে একটা মানুষ, এই কবরটার মধ্যে দুজখের আগুন ভরপুর। ঈসা আলাইহিস সালাম সরাসরি দেখছে, দিকে আয় আফসোস করে উনি গেছে গা। এক সপ্তাহ পরে আবার এই গুরুস্থানের মধ্যে আইসা দেখে এই কবরটার মধ্যে বেহেশতের শান্তি দেয়া ভরপুর করে রাখছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তখন ঈসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরটার মধ্যে জাহান্নামের আগুন, আয়সা দেখি কবরের মধ্যে বেহেশতের শান্তি, এই পরিবর্তনটা কেন হইল, এটার কারণটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ জোরে করেন। কেউ যদি আয়া থেকে দে ফাড়াই দেন হিয়ানো বীজ জমেন না, ফাড়াই দিন মেমান দে হিয়ানো কেটাইলা মালিক মিয়া। ও আচ্ছা আচ্ছা, আইন আপনারা আমার কথাটা শুনে লাইন আমি শেষ করে নেব, বেশি দেরি করতাম না। ঈসা নবী বলেন, আল্লাহ, যাওয়ার সময় দেখেছি কবরের মধ্যে জাহান্নামের আগুন, এখন ফিরে এসে দেখি কবরের মধ্যে জান্নাতের শান্তি। এই পরিবর্তনটা কিভাবে আসলো? আল্লাহ তাআলা ঈসা নবীকে জানাইয়া দিলেন, এই ঈসা রহল্লাম, এই কবরের লোকটা সে ছিল পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, এই কারণে তার যে বিসমিল্লাহির রহমানির রহিম, এর ঈসা নবীর বাচ্চারা যখন বিসমিল্লাহ পড়েছে, তখন আমি বললাম, আমি আমার জাতের কসম, যেই লোকের বাচ্চা আমার পবিত্র নাম বিসমিল্লাহ পড়বে, এই বাচ্চার বাপরা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। এই বিসমিল্লাহর বরকতের সঙ্গে সঙ্গে তার কবর থেকে জাহান্নামের আগুনটা উঠাইয়া আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিছি। বুড়ো হইলেও জাল আছে, টেম্পার আছে। এইবার সত্য কথা বলছে, টেম্পার আছে, ঠিক না বেটি? টেম্পার কমে গেছে আমরা। এতিম বাচ্চা বিসমিল্লাহ পাঠ করেছে মক্তবের ভিতরে, তার বাবার কবর থেকে জাহান্নামের আগুনটা সরায়া আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। আপনার বাচ্চা গরিরা যখন মক্তবের মধ্যে যায় আমার মাবুদের নাম যখন জপবে, আল্লাহর কোরআন যখন পাঠ করবে, রসুলের হাদিস যখন পড়বে, আপনার কবরটারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। এত বড় উপকার আর কোনো কিছু হইতে পারে না, ঠিক না? জোরে কর।
অনামের বাচ্চারা শিক্ষা দিচ্ছেন ওই দেখা যা তাল গাছ ওই আমাদের গাছ, সে গাতে বাস করে কালা কানা বগির ই আ কথার কু কথা বাচ্চারে শিক্ষা দিয়ে গেছেন মইরা বাচ্চা যদি কবর গিয়ে ইটা পরে ফিরিস্তা কবর বাড়ায় দুইটা গদা দেয়, ঠিক না? ওই দেখা যা তাল গাছ ওই আমাদের কই না তো ওই আমাদের গা, সেখানে বাস করে কানা বগির। আচ্ছা কত লাভ হয়েছে এই ফরাটা? এই যে ফরাটা বসছেন কটা সোয়া বসে? একটা সোয়া বসে। ইটা ফরাইবার লাগে মাসে 2000 দিলাম, আর কোরআন ফরাইবার লাগে 100 টাকা নির্ধারণ করেছে 6 মাস ভাই হুজলে জায়গা সেইটা। আমরা এই দেশে সু হুজুর যে বারবার টাকাটাও জ্বালা, ঠিক না? আমি জোরে কর আর রহমান আল্লামাল কুরআন, সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ দয়াল, ঠিক আছে? আল্লাহর দয়া দুই প্রকার। কোন কোন সময় দেখতে দেখা যায় যেমন আল্লাহ একটা বিপদ দিছে, আল্লাহ কো ঘাবড়াইস না, বিপদের ভিতরে আমি দয়া হেফাজত করে তুই রাখছি। বিপদের ভিতরে দয়া। আমরা আগে শুরু থাকতে ওই সাফ লড়াওয়ার থেকে মান খা আনতো, মান খা আমরা খাইতাম। আর কাছে দিন আপনারা এটা চতুর্দিকে শুধু কাড়া আর কাড়া, বাপ তুই বাপ জাক্কুম বলের মতন, কিন্তু কাড়ার আবরণটা ফালাইয়া দিলে ভিতরে খাওয়া। প্রত্যেকটি কাড়া একটা বিপদ, বিপদের আবরণের ভিতরে আমরা খাওয়া। আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ কোনো কোনো সময় বিপদ দে, বিপদের ভিতরে আল্লাহ দয়া ঢুকাইয়া দেয়। একটা উদাহরণ শুনেন। এক মন্ত্রী তার বন্ধুরে নিয়ে গেছে পাহাড়ে হরিণ শিকার করবার লাগে। কেমনে কেমনে জানে মন্ত্রীর কাইল্লা আঙ্গুল গেছে গা কাইটিয়া। তোর কই বন্ধু দে অবস্থায় তোর বিপদ আমার আঙ্গুলটা দেখিতেছে। তখন বন্ধু বলতেছে আপনি ঘাবড়াইন না, ইটার মধ্যে আল্লাহর যে কোন একটা রহমত আছে। মন্ত্রী গেছে গা সেটা আমার কাছে আঙ্গুল কাটটা তুই রস কর, এইটার মধ্যে রহমত আছে হুন্ডি বুঝা লইস। তে মন্ত্রী তার বন্ধুর লইয়া কুয়ার পাড়ে গেছে পানি খাইত। এই মন্ত্রী কিতা করছে ধাক্কা দিয়া তার বন্ধুরে কুয়াত পালাই দিছে। বন্ধুকে তুই মনে একটা কাম করলে আমার কুয়াত পালাই দিছ। তখন মন্ত্রী কো ইটার মধ্যে আল্লাহ যে কোন একটা রহমত আছে। বন্ধুই মন ফাঁকা ইমানদার হে কো অবশ্য তুই যে আমার কুয়াত পালাইছ, এটার মধ্যে আল্লাহর একটা দয়া আছে। মন্ত্রী কো তুই তোর দয়া লয়া বয়া থাক, আমি বললাম তুলতাম না। বন্ধু কো তুই আমার তুলিস না, দেখে তুই। বন্ধুরা ফলাই দিছে কুয়াত। এই দিক দিয়ে ওই যে আমার আর হিন্দু ব্রাহ্মণরা হিন্দুরা কইছে যে এবার আমরা পূজার মধ্যে একটা মুসলমান বলি দেওয়া লাগবো। হিন্দু যুবকরা রেখেছে তোর আগে একটা মুসলমান দৈরা লইয়া পাহাড়ও গেলে পাইবে। এমপি মন্ত্রীরা হরিণ শেয়ার করবার লাগি হিন্দু বলা মানে পাহাড়ও গিয়া মন্ত্রীরা লাগাল হয়েছে। লাগাল হয়ে বাদে যারা বাইন্দা লাগছে। চলেন চলেন কিতা কিতা আমরা বলি দিব, আমরা কিতা যে না আপনারা বলি দেব আমরা পূজা মুসলমান মুসলমান দিলে চলব লেগে গেছে গা। ব্রাহ্মণটা দেখাইলো একজন মুসলমান তো ভাইছি। ব্রাহ্মণ বললো তারা বলি দাঁড়াও। আবার ব্রাহ্মণ গুলো আরে বলি যে দিবে, বলির একটা শর্ত আছে তো, যে মানুষটারে বলি দিবে এটা নিখুঁত লাগবো। যে কাটা ছাড়া থাকলে এবার আর কাটা আসেনিও কিতা এরা বিচারে দেব আঙ্গুলের মাথা দি নাই। ব্রাহ্মণ আউস করে জানছিলাম এটা বলে দিতাম, কাইলে আঙ্গুলের মাথা নাই। ব্রাহ্মণও কইটারে বলে দিলে হইতো না, এটা সারি দে আঙ্গুল কাটা দিকে মন্ত্রী দিছে সাইরা জীবন বাঁচিনি। মন্ত্রী গো আল্লাহ বন্ধু দিয়াম আল্লাহর ওলি, যদি আমার আঙ্গুল কাটা না থাকতো পরিষ্কার আমার জব করে নিল। তোমার আল্লাহ জোরে কর। দইরা গেছে কুয়ার ফার ইয়াকো বন্ধু তুই উঠ। কেরে আমি উঠতাম আগে উঠালো রহস্য করে কমো। তখন বন্ধুরা টেনে তুলছে, তুললা ঘটনা বলছে বাইরে তোরে কুয়াত ফলে আসাচ্ছি পরে হিন্দু ফোলা মানে দইরা আমার লইয়েছে গা আমার বলে বলি দিব পূজা।
এখন ব্রাহ্মণে কইছে নিখোদন লাগবো, কাটা ছাটা থাকলে হইতো না। আঙ্গুল কাটা দেখে আমার আর জব করছো না, আমার দিছে সাইরা। যদি আঙ্গুল না কাটতো আমার কান, আমার জীবন শেষ আছে। তখন বন্ধুগুলো দেখ, আমারও যদি কুয়াত না ফলাইতে আর এই ফাটি যায় আমার ধরে লেতে তো, তা আমার তো আর কোনো কাটা ছাড়া আছে না, পরিষ্কার নিয়ে জব করিল। দেখ আল্লাহর কত বড় দয়া, তোর জান বাঁচাইছে আঙ্গুল কাটাইয়া আর আমার জান বাঁচাইছে কুয়াত পালাইয়া। সুবহানাল্লাহ, জোরে কই আল্লাহ। বিপদের ভিতরে রহমত আছে নি, আছে নি, আছে নি। ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি কয়েকটা নিয়ামত দিছি। এর মধ্যে একটা নিয়ামত হইল আপনার উম্মতি বিপদের সম্মুখীন হইয়া এই দোয়াটা যদি পাঠ করতে পারে, আমি আল্লাহ বিপদরারে নিয়ামত বানায়া দিব। বিপদের আকারে আল্লাহর দয়া আছে, আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন। রে দুনিয়ার মানুষ, আমি দয়াল, আমি অসীম দয়ালু। বিপদ পড়ে আমার গাইলিস না, বিপদার ভিতরে আমার দয়া ফলাই রয়েছে, তোরা বুঝোস না। আল্লাহ জোরে গা, আরো জোরে। বিপদের ভিত্তিতে যে দয়া, হযরতে মূসা আলাইহিস সালাম, উনারে একজনে জিগাইল, হুজুর বড় আলেম কাটা, তাই না? আমি ওই। আর এই কথাটা আল্লাহর কাছে পছন্দ লাগছে নাই, কারণ বড় আলেম তো আল্লাহ, ঠিক না বেটি? সাথে সাথে আল্লাহ জিবরাইলে পাঠাইছে, আমার মূসারে গিয়া বলো, মাজমাউল বাহরাইনে আমার এক বান্দা আছে, উনি যেন যা কিছু এলেম শিখবার লাগি বান্দার কাছে। জিবরাইল, হুজুর কি ফেস লাগাইছো? আর আমি তো কোনো ফেস টেস লাগাইছি না, না ফেস লাগছে একটা। আল্লাহ মানে বাড়াইছে, মাজমাউল বাহরাইনে আল্লাহর এক বান্দা আছে, আমরা ভ্রমণ করে ওই বান্দার কাছে যাইতেন কিছু এলেম শিখবার লাগে। তখন মুসা নবী বুঝে লেছে, আরে আমি যে বড় আলেম বুঝি, এটা আল্লাহর পছন্দ লাগছে না। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। মুসা নবী বললেন, জিবরাইল, আচ্ছা আমি যে যাইতাম ওনার কাছে যাবন কেমনে, ওনারা ফাওন কেমনে? তখন জিবরাইল বললেন, এই তরিকা আল্লাহ কইয়ে দিছে আমারে, আপনি একটা মাছ ইচ্ছা মতে বাজি করবেন, কইরা আপনি ভ্রমণ শুরু করবেন, যেই জায়গাতে গিয়ে বাজা মাছটা জেতা হয়ে যাবো, এই জায়গাতে ওই বান্দার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবো। সূরা কাফের মধ্যে এই ঘটনা লেখছে। হযরতে মূসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে নিয়ে একটা মাছ বাজি কইরা ভ্রমণ শুরু করছে। বোঝা গেল শিক্ষা করার জন্য ভ্রমণ করা জায়েজ আছে, আছে না নাই? এই হাদিসটা ইমাম বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গার মধ্যে আছে। তারা যাইতে 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 মাজমাউল বাহরাইন নামক জায়গার মধ্যে গেছে, গিয়া মূসা আলাইহিস সালাম ঘুমাই গেছিল। এই ভাদা মাছটা জেতা হইয়া নদীর ফানিত গেছে। তাফসিরে মাজারিতে লেখছে, যতটুক মাছটা গেছে সুরঙ্গ একটা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তো আর জানে না, ঘুম থেকে ওইটা চলো। খাদেম ওর মনে নাই এই কথাটা মূসা নবীরে বলতো। তারা সামনের দিকে চলতে চলতে একদিন এক রাত্রের পর দিয়া মূসা নবী বলল, মাছ যে বাজি করে আনছিলাম এটার খবর টবর কিটা? তখন খাদেমের স্মরণে, আল্লাহ মাছ তো হিয়া নিজে তো এখানে গেছে। আমি তো ওনারা বলতাম নাই। তখন বললো, হুজুর শয়তান আমার বলাই দিছে, মাছটা ওই জায়গাতে জীবিত হইয়া ইয়ার চলে গেছে, পানির চলে গেছে। মূসা নবী বললেন, আরে যে জায়গাতে মাছটা জীবিত হবে ওই জায়গাটারে বাইর করবার লাগি তো আমরা এই সফর। আর সামনের দিকে যেমন যেত অফিসের দিকে যাই। আবার দুজন হাঁটতে 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 হাঁটছে, আয়সা দেখে
পানির উপরে নামাজের বিছনা বিছায় একজনে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, বাড়ির দিয়ে বইয়ান কি রূপে? পানির উপরে। উনি ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নামাজের শেষে মুসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, আমি আপনাকে সালাম দিছি। খিজির আলাইহিস সালাম বলেন, মান আনতা, আপনি কে? মুসা নবী বলেন, আনা মুসা, আমি মুসা। আপনি কোন মুসা? ওই যে বনি ইসরায়েলের মধ্যে একটা লোকরে নবী বানায় বানাইছে, আপনি হি মুসা নাকি? দেখো জীবন হি মুস হই আমি। নেমে যে চিনি আছে, 1 ঘন্টা পরে একটা চা দিছ চিনি দিয়া। ইজাতের খেদমত তোরা হুজুর এন্ডে করবে। 1 ঘন্টা পরে একটা চা আছে ও চিনি দিয়া মারবার লাগি, তো তোরা বিষ দিয়া নাকি লিখিতে চিনি দিয়া চা খাওয়ান আর 1 বেলা ফেট বইরা ভাত খাওয়ান সমান সমান। 1 বেলা গোস্ত মাংস দিয়ে ফেট বইরা ভাত খাইলে যে ক্ষতি, একটা চিনিওয়ালা চা খাইলে এমন ক্ষতি, ডায়াবেটিসের লাগে। ঠিক না? বেরিয়ে জোরে কা ঘুমাইছে নাকি তাহারা? তখন খিজির বললেন, আপনি কেন আসছেন? তিনি বললেন, আরে আমি আইছি না তো, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। আমার কাছে আল্লাহ আপনার পাঠাইছে কি লাগি? পাঠাইছে আপনার কাছ থেকে কিছু এলেম শিখবার লাগি। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি বড় আলিম, যাও গে উস্তাদ বিচারা বাইর করো। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, আপনি আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন একটা শর্তে। শর্ত রইল, আমি আপনাকে নিয়ে একটা শিক্ষা সফর করুন। এই ভ্রমণ পথে কোনো একটা কাজ যদি আপনি দেখেন যে আপনার উল্টা লাগতেছে, আমার প্রশ্ন করতেন না, জবান বন্ধ রাখবেন। পারবেননি? ও পারুম ইনশাল্লাহ। সোয়াল করলে কিন্তু থাকতেন না আপনার সাথে, আমার সাথে। ঠিক আছে হুজুর, আমি কোনো সোয়াল টোয়াল করতাম না। তাহলে চলেন। 3 জন রওনা হয়েছে, ইউসা ইবনে নুন, খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। যাইতে যাইতে সামনে মনে করেন বড় একটা নদী পড়ছে, নদীটা পার হলো নৌকা দিয়া। নৌকার মাঝিরে গিয়া বললো, ভাই আমরা 3 জন, তুমি পার করো, তবে পার যে করবা আমার কাছে কোনো পয়সা নাই, তুমি মাগনা পার করো না। তখন নৌকার মাঝি বললেন, আপনার চেহারার মধ্যে বোঝা যায় আপনারা আল্লাহওয়ালা মানুষ, উড়েন আমার নৌকার। আপনার মতন আল্লাহওয়ালাদেরকে যদি আমি মাগনা অফার করতারি, আমার জীবন সফল হয়ে যাব। উঠেন। নৌকা তুলছে। হঠাৎ করে একটা মাছরাঙ্গা বা একটা পাখি এই নদীর ফানির মধ্যে একটা টুহুর দিছে, দিয়ে এটা জাগা। খিজির বলেন, মুসা, এই যে এই নদীর মধ্যে পাখিটা টুকুর দিল, চলে গেল 1 ফুটা পানি তার ঠুটে, এর দ্বারা কি নদীর পানি কমছে? ও যাবো না, এর দ্বারা নদীর পানি কমবো কেমনে? এ মুসা, তুমি জেনে রাখো, নদীর মাঝখান থেকে 1 ফুটা পানি চলে গেলে নদীর পানি যেমন কমে না, আমার আল্লাহর যে এলেমের সাগর আছে, ওই সাগর থেকে 1 ফুটা এলেম তামাম জগতের মানব দানবরে দিছে। আমার আল্লাহর এলেমের সাগরের কোনো কুল কিনারা নাই। 1 ফুটা দেওয়ার দ্বারা মাবুদের এলেমের সাগরের মধ্যেও কমতে আসে নাই। কাজে বড় আলেম দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না, দুনিয়ার কোনো নবী হইতে পারে না, দুনিয়ার কোনো অলি হইতে পারে না, দুনিয়ার কোনো গাউজ হইতে পারে না। সবচেয়ে বড় আলেম হইল আমার আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম এখানে একটা কাজ করছে। ওনার হাতে একটা লাঠি ছিল, নাওয়ার তলার মধ্যে মারছে, আর মারছে পরে একটা তক্তা খুলে গেছে। তক্তাটা যে খুলছে, নৌকার ভিতরে 1 ফুটা পানিও ঢুকছে না। সুবহানাল্লাহ। তক্তা ছাড়া এই নৌকা চলছে। আচ্ছা, এই যে নৌকাটা বাংলো, যে বেচারা নৌকার মালিক, এটা তার জন্য একটা বিপদ না? নৌকাটা ভেঙে গেল।
আল্লাহ কো তুই একটু ধৈর্য ধারণ কর, এটা বিপদ না, এটা তোর লাগি রহমত। সুবহানাল্লাহ জোরে কো, আরো জোরে। রহমত কেমনে? এটা পরে আসবে। মুসা নবী বললেন, হুজুর গরিব বেচারা ফিরি আমরা তিনজন পার করলো, নতুন নৌকাটা ভাঙ্গা লাইলেন, এটা তো কোনো মানবতার কাম হলো না। খিজির আলাইহিস সালাম, বাবারে তোর সাথে আমার কি কথা আছে? কথা আছে যে তুই কোনো কথা কইতে না, তুই যে কথা কইছ। তখন বললো, হুজুর এটা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। ঠিক আছে, আর কইলাম কোনো কথা বলবো না। স্থল পথে ভ্রমণ শুরু হইল। এক জায়গায় গিয়ে দেখে নাবালেক বাচ্চারা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম গিয়ে একটা বাচ্চারা ধরে কেল্লা ধরে টান মারতে, সাথে সাথে কেল্লাটা আলাদা হয়েছে, বাচ্চা কেল্লাটা ছিঁড়ে লেছে, বাচ্চাটা মেরে লেছে। কইছে যে বেড়া নৌকা ভাঙ্গা সহ্য করতেছে না, আর বাচ্চারা মেরে লেছে, এটা সহ্য করতে পারবো? এ মুসা, আরে নিষ্পাপ ছেলেটারে তুমি কেন হত্যা করলা? এর কারণ কি? তখন বললো, আমি না করছিলাম না, যে তুমি কোনো প্রশ্ন করতে পারতো না, কেন প্রশ্ন করলা? তখন বললো, হুজুর আমার মাফ করে দিন, আর যদি কোনো প্রশ্ন করি তাহলে আমার বিদায় করে দিন। আচ্ছা, এই যে বাচ্চাটারে মারলো, বাচ্চার তো মা বাবা আছে, মা বাবার একটা বিপদ না? আরে কোন ফাগুলো যেন আমার ফুট মেরে দিচ্ছি। আল্লাহ কো বিপদ না, বাচ্চা যে মরছে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ জোরে কর, আরো জোরে। গেছে এক এলাকা, ফেডে লাগছে খিদা। খিজির আলাইহিস সালাম এক বাড়ির মানুষকে বললো যে আমরা খাবার দেন, আমরা ফেডে খিদা। তারা পরিষ্কার জানাই দিয়েছে যে আমরা কোনো খাবারের ব্যবস্থা নাই, পারতাম না দিতাম। এই বাড়ির একটা ওয়াল, এটা কাত হয়ে গেছে, ফিরে যাবো গা। হযরত খিজির আলাইহিস সালাম এইভাবে ইশারা করছে, পরে ওয়ালটা সোজা হয়ে গেছে। মুসা নবী বলেন, হুজুর ওহনের কামটা ঠিক হয়েছে না, যে বাড়ির মানুষ খাওয়ানটা দিল না, এই বাড়ির ওয়ালটা মাগনা সোজা করলেন কি লেগে? উপযুক্ত পয়সা লইয়া ওয়ালটা ঠিক করানোর দরকার আছে, যেমন দেবদায় মন হোজা। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা তুমি আবার কথা কইছো, তুমি আর আমার সাথে থাকতে না? মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি আর আমার সাথে থাকতাম না, যাবো। আর আমরা নবী গেছে, আমার ভাই মুসা আরো যদি ধৈর্য ধারণ করতো, অনেক এলেম উনি পাইতো। সুবহানাল্লাহ জোরে কর। মুসা আলাইহিস সালাম বলেন যে আমি যাবো। তবে জামুগা যে নৌকা কেড়ে ভাঙছেন, বাচ্চা কেড়ে মারছেন, ওয়াল কেড়ে ঠিক করছেন, তিন কাজের রহস্য আমি বুঝছি না, বুঝাইয়া দেওয়ার লাগবে। খিজির আলাইহিস সালাম বলেন, শোনো, এই দেশের বাদশা হইল জালেম। সে অর্ডার দিয়া দিছে যে আমার নদীর মধ্যে নতুন নৌকা যদি পাও লয়ে হরবা, ই আইন হে চালু করে দিছে। সরকারি লোক যদি আয়া দেখে নতুন নৌকাটা লই যাবা। আর নৌকার মালিক হলো গরিব বেচারা, 7 জন খানেওয়ালা তার বাড়ির, সারাদিন নৌকাটা চালাইয়া রুজি রোজগার করে পরিবার নিয়ে আসে চলে। আল্লাহ আমারও কইছে, এই যে নৌকা ভাঙ। আল্লাহ আরো জোরে। তখন আমি নৌকা ভাঙ্গা লাইছি, তক্তা ফালাই দিছি। সরকারি লোক যখন দেখবো নৌকা ভাঙ্গা, তখন এই নৌকা আর নিত না। পরবর্তীতে তক্তা লাগাইয়া নৌকাটা আবার জোড়া তালি দিয়া চালাইয়া জীবন চালাইবার ব্যবস্থা করতাম। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর আসছেনি? আমনে বলেন আসছে, আর হেরা করতে চাইছে না। মাসুদুর রহমান বেলাল হিসাব আসছে। মাসুদুর রহমান